পুত্র বাসুদেব হচ্ছেন সৃষ্টি, জন্ম মানে সৃষ্টি, সৃষ্টি পালন ধ্বংসের মূল আদি। তিনি সরাট, তিনি অভিজ্ঞ পুরুষ। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবে, তিনি প্রথম ব্রহ্মাকে ভক্তি বৈভব পড়িয়েছিলেন। ভক্তি বৈভবের প্রথম স্টুডেন্ট হচ্ছে ব্রহ্মা। ভক্তি শাস্ত্রীর প্রথম স্টুডেন্ট হচ্ছেন সূর্যদেব। গীতা পড়িয়েছেন ভগবান সূর্যদেবকে, ভাগবত পড়িয়েছেন কাকে? ব্রহ্মাকে। এবারে ভাগবতমে কত শ্লোক আছে? মাত্র 18,000, বেশি না, মাত্র। গীতা দেখে লোকে ভয় পেয়ে যায়, ছোট্ট গীতা নাই, লোকে বলে। তো গীতা পড়ে তো আমরা জানতে পেরে গেছি কৃষ্ণ ভগবান, আর ভাগবত পড়ার কি দরকার? ভাগবত পড়ার দরকার আছে কি না? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সম্বন্ধে আরো একটু জানতে হবে। শুধু কৃষ্ণ ভগবান জানলে যথেষ্ট নয়। কৃষ্ণের বিভিন্ন অবতার সম্পর্কে এবং কৃষ্ণের বিভিন্ন শক্তি এবং কৃষ্ণের মূল, কৃষ্ণের আবার 3 স্বরূপ, সেই সম্বন্ধে জানতে হবে। না হলে আমরা যদি অবতার সম্পর্কে ভালো করে না জানি, তাহলে যাকে তাকে অবতার বলবো। যার জন্য শৌনক আদি ঋষিদের 6টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল, কৃষ্ণের অবতার সম্পর্কে বলুন। তাই কৃষ্ণের বিভিন্ন অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, এ পুরো লিস্ট, অনন্ত অবতার, অনন্ত স্বরূপ। আর মূল কৃষ্ণের আবার 3 স্বরূপ। তিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি দ্বারকার কৃষ্ণ। তো 3 কৃষ্ণের ভিতরে কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? আমরা কোন কৃষ্ণের উপাসক? কি করে বুঝবো বৃন্দাবন? আমাদের কৃষ্ণের কাছে রাধারানী আছেন। রাধারানী কেবল বৃন্দাবনেই আছে। তাই বলা হচ্ছে, আরাধ্য ভগবান ব্রজ শততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিত উপাসনা বজবধূ বর্গেন যা কল্পিতা। তো আরাধ্য ভগবান ব্রজে শততনয়, আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজের কৃষ্ণ। এই ব্রজের কৃষ্ণকে প্রতিষ্ঠা করার জন্য পুরো ভাগবতম, তার অংশ, তার কলা, তার অবতার, প্রথম স্কন্ধ থেকে শুরু করে একদম 9ম স্কন্ধ পর্যন্ত ভগবানের কলা অবতারের বর্ণনা। আর 10ম স্কন্ধ পুরো কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের বর্ণনা। আর একাদশ দ্বাদশ তয়। এবারে ভাগবতমের লাস্ট একদম অন্তিম শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। ভাগবতমের শেষ শ্লোক হচ্ছে, সুত গোস্বামী বলছেন, শৌনক আদি ঋষিগণ আপনাদের 18,000 ভাগবতমের শ্লোক শোনালাম। তার মূল কি জানেন? হরিনাম, নাম সংকীর্তনম যস্য। কেবল হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরিনাম। তো গীতা পড়ে জানলাম কৃষ্ণই ভগবান। ভাগবতম পড়ে কি জানছি? কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? কোন কৃষ্ণ? ব্রজের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, আর বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম, সম্পূর্ণ। এবারে ভাগবত যেখানে শেষ হলো, ওখান থেকে চৈতন্য চরিতামৃত চালু।
চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, বন্দে গুরু নিশ ভক্তা নিশ ঈশম অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বলছেন সেই হরিনাম, যেখানে হরিনাম দিয়ে ভাগবতম শেষ হলো, সেই হরিনাম আমি যার কাছে পেয়েছি, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু আর সেই পঞ্চতত্ত্ব, এইটাই তো নাকি? আমি শিক্ষাগুরুর কাছ থেকে মালা পেয়েছি, দীক্ষাগুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছি, আর পঞ্চতত্ত্বের আশীর্বাদ, ইনাদেরকে প্রণাম করে আমি চৈতন্য চরিতামৃত লিখতে যাচ্ছি। এই একটা বইয়ের সঙ্গে আরেকটা বইয়ের কি সুন্দর সামঞ্জস্য দিয়ে গেছেন। তাই চৈতন্য চরিতামৃতে কত শ্লোক আছে? মাত্র 1,00,000 পয়ার আছে, বেশি নেই, 1,00,000 পয়ার। কিন্তু তা হলেও চৈতন্য চরিতামৃতটা আমাদের ভাষায় লেখা, বাংলায়, বাংলা ভাষা বলবো না, গৌড় ভাষা, গৌড় ভাষায় লেখা। চৈতন্য মহাপ্রভু, তার পার্শ্বদবৃন্দ, বর্তমান গুরু পরম্পরা সব বাংলাকে ধন্য করেছেন, আর সেই বাংলাতে আমাদের জন্ম, আমাদের গ্রন্থ। তাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতে 1,00,000 পয়ার আছে। তো চৈতন্য চরিতামৃতে আর পড়ার দরকার আছে কি? গীতা পড়ে কি জানলাম? জোরে, কৃষ্ণ ভগবান। ভাগবতম পড়ে কি জানলাম? কোন কৃষ্ণ রসশ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃত পড়ে কি জানবো? চৈতন্য চরিতামৃত পড়ে সেই রসশ্রেষ্ঠ ব্রজের কৃষ্ণকে কিভাবে সেবা করা যায়। আরাধ্য ভগবান ব্রজে শত তনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। ব্রজবধূরা যেভাবে কৃষ্ণের সেবা করে গেছেন, ব্রজবধূরা কিভাবে কৃষ্ণের সেবা করেছেন? 5টা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর বা মধুর ভাব। আর ব্রজ গোপিকারা ছিলেন মধুর ভাবের ভক্ত। মধুর, মাধুর্য প্রেম, শুদ্ধ নির্মল প্রেম, যার ভিতরে কোনো আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বা সসুখ বাসনা ছিল না। আমাদের অনেক কৌতুক পাঠক তারা উদাহরণ দিয়ে থাকেন এটাকে বোঝানোর জন্য, গোপিকারা কিভাবে সেবা করেছিল। আমরা তো অনেকে গোপীভাবে সেবা করছে কিনা জানি না, প্রায় গৃহস্থর বাড়িতে দেখি গোপাল আছেন। গোপাল আমার ছেলের মতো। কার বাড়িতে দেখি ছেলে নেই, হয়তো মেয়ে আছে 1জন কি 2জন কি 3জন, ভাই ফোঁটার দিন ফোন করি, হ্যাঁ ভাই ফোঁটা দিয়েছ? বাচ্চারা উত্তর দেয় কাকে ফোঁটা দিয়েছ? কেন? আমার গোপাল ভাইকে। গোপাল আমার ভাইয়ের মতো, গোপাল আমার ছেলের মতো। কিন্তু গোপালকে ছেলে মতো বা সখার মতো বা বাৎসল্যভাবে সেবা করতে গেলে ট্রেনিং নিতে হবে। তো ভক্তি রসামিত সিন্ধু পড়ে ট্রেনিং নিতে হবে। রাগাত্মিকা ভক্তির ট্রেনিং নিলে রাগানুগা ভক্তি করা যাবে। যেরকম কেবল ডাক্তারি পাস করলে ডাক্তারি হয় না, কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। ডাক্তারের পিছনে পিছনে 2 বছর ঘুরতে হবে, ছুরি কাঁচি নিয়ে ঘুরতে হবে, দেখতে হবে কিভাবে ডাক্তাররা ইঞ্জেকশন দিচ্ছেন, ডাক্তাররা কিভাবে রোগী দেখছেন, নাড়ি টিপছেন না হাত টিপছেন না কান টিপছেন, দেখতে হবে, তবে ডাক্তার হবে। ঠিক সেই রকম
এই চৈতন্য চরিতামৃতে গোপিকারা কিভাবে সেবা করেছিলেন সেই বিখ্যাত গল্প আমরা শুনি না, নারদ মুনি মনে অহংকার হয়ে গেছিল। নারদ মুনি মনে অহংকার হয়েছে যে আমি হচ্ছি ভগবানের সব থেকে বড় ভক্ত, কেননা আমি অবারিত বার সব জায়গায় আমি যেতে পারি, এই মুহূর্তে সব জায়গায় ঘুরছি, সব দেশে যাচ্ছি, তারপরে স্বর্গলোক, জনলোক, কৈলাস লোক এবং বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন পর্যন্ত আমার অবারিত দ্বার। তা আমি তাহলে বড় ভক্ত। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করছেন যে ভক্তের মনে অহংকারটা পতনের কারণ, তো সুতরাং নারদকে একটু অহংকার মুক্ত করতে হবে। তো নারদ মুনি পৌঁছে গেছেন গোলক বৃন্দাবনে, দেখছেন ভগবান কৃষ্ণ তিনি বিছানায় শুয়ে আছেন, কেননা ভগবান অসুস্থ, ভগবানের হয়েছে জ্বর। ভগবানের জ্বর হয় নাকি? হ্যাঁ কি না? জ্বর হয় কি না? না। কতজন না বলছেন? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতজন হ্যাঁ? যে কোনো একটা হাত তুললেই হলো। আর কিছু লোক আছে হাতই তুলে নেয়, কেন বাবা ফেসে যাব কি না কি বলে ফেলবো, তাই না? তাই এই পার্টিও না ওই পার্টিও না, নির্দল। আরে ভগবানের জ্বর হয় না? স্নান যাত্রার পরে 15 দিন তো জ্বরেই ছটফট করেন ভগবান জগন্নাথ। আর আমরা বিশ্বাস করি না বলে আমাদের ভগবান জ্বর হয়ে কোয়ারেন্টাইনে থাকেন না, কোয়ারেন্টাইন একদম 14 দিন। তো ভগবান শিখিয়ে দিয়ে গেছেন, আমি প্রতিদিন 14 দিন কোয়ারেন্টাইনে থাকি, তোমরা কমপক্ষে 2 বছর কোয়ারেন্টাইনটা অভ্যাস করো। অনেকে গেছি না কোয়ারেন্টাইনে, বা ভগবান শিখিয়ে দিয়ে গেছেন। তো ভগবানের জ্বর, নারদ মুনি জিজ্ঞাসা করছেন প্রভু আপনার? বলছে আমার জ্বর, মাথা ব্যথা, হেডেক। আমাদের একটা দুটো বাচ্চা হয়ে গেলে হেডেক না, বাবা স্কুলগুলোতে যে ফি কোথা থেকে দেব গো, আর না আর না, আর বাচ্চা না, আর না। ভগবানের সন্তান কত ছিলেন? ভগবানের 16,108 × 11 × 10, বিশাল পরিসংখ্যা। তো ভগবানের হেডেক হয়েছে, হেডেক। তখন ভগবান বলছেন আমার হেডেক। নারদ মুনি বলছেন প্রভু তাহলে কি সেবা করতে পারি? বলে ওষুধ নিয়ে আসো, মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে আসো। বলছে প্রভু আপনি রোগী, আপনি ডাক্তার, আপনি বলুন আপনার মাথা ব্যথা কিসে ভালো হবে? ভগবান বলছেন কাগজ দাও, আমি লিখছি। তো লিখেছেন, খাচ 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 করে লিখেছেন। ভক্তের চরণধুলি যদি নিয়ে আসতে পারো, সেই ভক্তের চরণধুলি আমি মাথায় লাগালে আমার জ্বর ব্যথা ভালো হয়ে যাবে। নারদ মুনি প্রেসক্রিপশনটা নিয়ে পড়ে দেখছেন প্রভু এই মেডিসিন তো বাজারে নাই। কার এমন সাহস যে এই মেডিসিন আপনার কপালে দেবে? বলছে নারদ তুমি নাই মেডিসিন নাই বাজারে মন্তব্য না করে একবার চেষ্টা করো, বাজারে যাও। বলছে প্রভু আমাকে বেকার খাটাচ্ছেন, বাজারে কে দেবে তার চরণধুলি? বলছে প্লিজ নারদ তুমি যাও মার্কেটে। তো নারদ মুনি গেছেন। নারদ মুনি আকাশে উঠতে উঠতে নারায়ণ 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 করতে করতে তিনি নেমেছেন। প্রথমে গেছেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা হচ্ছেন পিতা। বলতে পিতাশ্রী প্রণাম। বলছে ও বৎস নারদ কুশল তো? বলছে হ্যাঁ। বলো তোমার কি সমাচার? বলছে আমি খুব ব্যস্ত আছি। বলছে কেন? না প্রভুর হয়েছে জ্বর। তাই নাকি? প্রভুর জ্বর, তো আমার জন্য কিছু সেবা? বলছে এই জন্য তো আমি আপনার কাছে এসেছি। কি সেবা? না আপনি ভগবানের
পরম ভক্ত, আপনারা একটু চরণ ধুলি দেন, ভগবান চেয়েছেন। চেয়েছেন শুধু না, দেখুন প্রেসক্রিপশনে লেখা আছে, দেখেন, আমি বলছি লেখা আছে দেখেন, কারণ যদি বিশ্বাস না করে। আর শুনেই ব্রহ্মার চোখ বড় বড় হয়ে গেছে, রাগ এসে, কি বলছো নারদ, তোমার মাথা ঠিক আছে তো? ভগবানের মাথা না হয় যন্ত্রণা, আমার তো মানে তোমার মাথাটাই খারাপ হয়েছে, তোমার সাহস তো কম না, এই কথা বলতে তোমার মুখ আটকে গেল না? আর যতই রেগে যাচ্ছেন ব্রহ্মা, নারদ ততটাই হাসছেন। কেন হাসছেন বলেন তো? বললাম না মার্কেটে মেডিসিন নাই, আমি আগে থেকে জানতাম এটা কোথাও পাওয়া যাবে না। আর ব্রহ্মা যেই রেগে গেছেন খুব, নারদ ওখান থেকে পালিয়ে গেছে। তো তারপরে গেছেন কৈলাসে, কৈলাসে গিয়েই নেমেছেন। কৈলাসে শিব, মহাদেব শিব, নারদ ভাই ভাই, দুজনের খুব মিল। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা আরতি করতে আসেন না মায়াপুরে, আসেন না? ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন না, ভকতি বিনোদ দেখে কি যেন গোরার সম্পদ, কি সম্পদ? গৌরাঙ্গ মহাপ্রভু রত্ন সিংহাসনে বসে আছেন, দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, নিকটে অদ্বৈত, তবে কি? তো এখানে পঞ্চতত্ত্ব বসে আছেন রত্ন সিংহাসনে, আরতি করছেন কে? ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে আরতি করছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আরতি করার জন্য সমস্ত দেবতা প্রতিদিন এই নবদ্বীপ মায়াপুরে আসেন, প্রতিদিন ব্রহ্মা আসেন। আর ড্যান্স করার জন্য কে আসেন? এখানে স্টেজ বানানো হয়েছে, ওই স্টেজ পার্মানেন্ট আছে। ড্যান্স করার জন্য কে আসেন? শিব শুক নারদ, প্রেমে গদ গদ, আছে না? শিব ঠাকুর যার সামনে নাচেন, তো শিব নারদ প্রতিদিন একসঙ্গে আসেন, নাচানাচি করেন। তো নারদকে দেখে শিব ঠাকুর কি জিজ্ঞাসা করুন বলুন তো? গীতায় ভগবান বলেছেন, আমার যে ভক্ত তার লক্ষণ কি? মত চিত্তা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। যখনই একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে দেখা হবে, কি বলবে? কৃষ্ণ কথা। একটু কৃষ্ণ কথা বলুন না। একজন ব্যবসাদার একজন ব্যবসাদারের সঙ্গে দেখা হলে কি আলোচনা হবে? ব্যবসার কথা। যা মার্কেট এখন ভালো নেই, দোলে লোক নেই, দেখছো না, বেচা কেনা নাই। একজন রিস্কাওয়ালার সঙ্গে দেখা হলে কি বলবে? রিস্কারির কথা বলবে। একজন বাসের ড্রাইভারের সঙ্গে ড্রাইভারই কথা, যে যে বিষয়ের লোক। এখন শিব ঠাকুর আর নারদের কি আলোচনা হবে? শিব ঠাকুর বলছেন, এ ভাই নারদ, তুমি না গোলক বৃন্দাবন থেকে আসছো না, একটু কৃষ্ণ কথা শোনাও না, বসো, মাথা ঠান্ডা করে বসো। বলছে না, আমি খুব ব্যস্ত। বলছে কেন, কিসের ব্যস্ততা তোমার? তুমি তো সাধু লোক, না আছে সংসার, না আছে ছেলে মেয়ে, তোমার আবার ব্যস্ততা কি গো? হ্যাঁ, বলছে না আমার সংসার নেই, ঠিক আছে, কিন্তু আমাদের প্রভু এখন নার্সিংহোমে পড়ে আছে। বলছে কেন? না মাথা যন্ত্রণা, আমি খুব ব্যস্ত, ঔষধ খুঁজে বেড়াচ্ছি। বলছে প্রভু আমার জন্য কি সেবা? শুনেছি, আমার জন্য কি সেবা? বলছে সেবার জন্য তো আমি এসেছি। বলছে কি সেবা? না আপনি হচ্ছেন ভগবানের খুব প্রেমী ভক্ত। ভগবান বলেছেন যে তার প্রেমী, যে তাকে প্রেম করে তার চরণ ধুলি যেন দেয় আমাকে। সেই চরণ ধুলি আমি যদি কপালে লাগাতে পারি, অয়েনমেন্ট মলমের মতো কাজ করে, পেন বামের মতো কাজ করবে। পেন বাম, মাথা ঠান্ডা হয়ে যাবে। আর শিব এমনি হট মেজাজি, বুঝলেন? তিনি হচ্ছেন আশুতোষ, অল্পে সন্তুষ্ট হতে পারেন, অল্পে আবার গরম হতেও পারেন। ত্রিশূল তুলেছেন, কি বললে তুমি বলার সাহস হয় না, তোমাকে এক্ষুনি শেষ করে দেবো। আর নারদ মুনি দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে। নারদ মুনি হাসতে হাসতে দৌড়াচ্ছেন,
বললাম না এই মেডিসিন মার্কেটে নাই। তো দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছেন স্বর্গলোকে, ওখানেও পাননি। ঘুরে ঘুরে চলে এসে নারদমণি পৌঁছে, নারদমণি তো চুপচাপ হাঁটেন না, হাতে নারায়ণ 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 করে পৌঁছেছেন। বলছে নারদ, ঔষধ নিয়ে এসছো, মেডিসিন নিয়ে এসছো? বলছে মশাই কি যে বলেন, আমি আগে থেকে বলেছি না এই মেডিসিন বাজারে নাই। বলছে তুমি কোথায় গেছো? বলে কোথায় গেছো মানে? আমি বোম্বের মার্কেট, চেন্নাই মার্কেট আর ব্যাঙ্গালোর মার্কেট ঘুরেছি। আর কোনো মার্কেটে যাওয়ার দরকার আছে বলুন? বলছে হ্যাঁ, কিছু ঔষধ বড় বড় বাজারে পাওয়া যায় না, গ্রামের ছোট্ট দোকানে পাওয়া যায়। পাওয়া যায় না অনেক দোকান, বড় বড় মার্কেটে তো প্রচুর সেল। তুমি যাও না, গ্রামে যাও। এবারে মার্কেট ছেড়ে এবারে গ্রামে যাও। বলছে প্রভু বেকার খাটাচ্ছেন আমাকে। আমি বললাম না যে কথা আপনি বলেছেন সেটা কোথাও পাওয়া যাবে না। বলছে একবার চেষ্টা তো করো, বৃন্দাবনের গ্রামে যাও। বলছে প্রভু আর খাটান না প্লিজ, যাও বলছি, যা বলছি শোনো, বৃন্দাবনে যাও। এই ঘড়িটা মোবাইলটা। তো তখন নারদমণি চলছেন বৃন্দাবনের দিকে। কোথায় যাচ্ছেন এখন? বৃন্দাবনে। এবারে বৃন্দাবনে ওনার বিমান নামছে। একটা ডান হাত তুলুন তো, ডান হাত, ডান হাত, ডান হাত, না এরকম করবে, নারায়ণ, না জোরে, নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই বিমান নেমেছে ব্রজবাসীরা সব ছুটে এসেছেন, ব্রজবাসীরা সব ছুটে এসে বুঝে আজকে মুনি শ্রেষ্ঠ নারদমণি এখানে আমাদের এখানে হাজির। নারদমণিকে আসনে বসিয়েছেন, বসিয়ে পদধৌত করেছেন, পূজা করেছেন। এবার হাত জোড় করে বলছেন প্রভু আমাদের জীবনটা একদম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপহম। বলছে আমাদের জীবন কৃষ্ণ শূন্য জীবনে আমাদের কি দাম। এই তপ্ত জীবনকে দুটো কৃষ্ণ কথা শুনিয়ে শীতল করুন প্রভু। বলছে দূর তোমার কৃষ্ণ কথা, তোমাদের কৃষ্ণ এখন কোথায় আছে জানো? কোথায় আছে কৃষ্ণ? কৃষ্ণ কোথায়? না আইসিইউতে। তো আমাদের কৃষ্ণ এখন কেন, কি হয়েছে? কৃষ্ণের মাথা যন্ত্রণা। আর কৃষ্ণের মাথা যন্ত্রণা শুনে গোপীদেরও মাথা ঘুরতে শুরু করেছে। বলছে তাহলে আমাদের জন্য কি সেবা? বলে সেবার জন্য তো এসছি। প্রভু বলেছেন তাকে যে ভালোবাসে, তাকে যে প্রেম করে, তার চরণ ধুলি যদি আমি মাথায় লাগাতে পারি তাহলে আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। তাই আমি এসছি তোমাদের চরণ ধুলি সংগ্রহ করার জন্য। তাই নাকি? আচ্ছা। তখন দু চারজন গোপী উঠেছেন, এই পাটা ঝাড়ো, পা ঝাড়ো। তো গোপীরা পা ঝাড়ছেন, পায়ে যত ধুলি আছে সবাই ঝাড়াঝাড়ি শুরু করেছেন। নারদমণি হক্কা বক্কা হয়ে তাকিয়েছে। হ্যাঁ, এই ঔষধ এখানে ছিল? তখন নারদমণি বলছেন এ গোপীরা, এই গ্রামের মেয়েরা, কি হলো, এ কি করছো তোমরা? বলছে আপনি চাইলেন তো, আমাদের পায়ের ধুলি তো আপনি চাইলেন। আপনি বললেন এই ধুলি যদি ভগবান মস্তকে ধারণ করেন ভগবানের জ্বর বেদনা ভালো হবে। বলছে হ্যাঁ সেটা আমি বলেছি, কিন্তু তোমাদের কি সাহস তোমাদের পায়ের ধুলি ভগবানের মাথায় চড়াবে? বলে আপনি তো বললেন, আমরা বলি নাই তো, আপনিই বললেন চরণ ধুলি দেওয়ার জন্য। তোমাদের কি গতি হবে জানো? কি বলে কি গতি হবে? নরকে যাবে তোমরা, নরকে।
তখন নারদ মুনি বলছেন তোমরা নরকে যাও। তখন গোপীরা বলছেন সেটা ঠিক আছে, নরকে আমাদের যেতে হবে, কিন্তু ভগবানের মাথা যন্ত্রণা মাথা ব্যথা ভালো হবে কি না? বলছে তা হবে। তো ভগবানের মাথা ব্যথা ভালো হলে আমরা নরকে যেতেও রাজি আছে। ভগবানের সুখের জন্য আমরা সব কিছু করতে উৎসর্গ করছি। ভগবানের সুখই হচ্ছে আমাদের সুখ, ভগবানের দুঃখই হচ্ছে আমাদের দুঃখ। এই যে সমস্ত কিছু উৎসর্গ, সেই শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কি ভাব নিয়ে? গোপীদের ভাব নিয়ে। তাই পদকর্তা লিখেছেন যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা। সীমা জানেন? সীমা এটা হচ্ছে বাংলাদেশের সীমা না, এটা হচ্ছে ভারতের সীমা। প্রেম যে কত দূর পর্যন্ত করা যেতে পারে কাউকে, সেই প্রেমের সীমা রাধারানী দেখিয়েছেন। সেই রাধারানীর প্রেমের সীমা জগতে জানানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাই ভক্তিটা যে কত দূর পর্যন্ত রসতত্ত্ব এবং প্রেম সীমানা, সেইটা জানানোর জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। তো এই অধ্যায়ে সেই কথাই বর্ণনা করা হবে। তো অধ্যায়টা অনেক বড়, হয়তো দুদিন লাগবে শেষ করতে। তাই চৈতন্য চরিতামৃত, গীতা পড়বো কিসের জন্য? গীতা পড়ে কি জানবো? কৃষ্ণ ভগবান। ভাগবতম পড়ে কি জানবো? কোন কৃষ্ণ রসশ্রেষ্ঠ। আর চৈতন্য চরিতামৃত পড়ে কি জানবো? কি ভাব দিয়ে ভগবানের সেবা করা যায়। তাই এখানে চৈতন্য গ্রন্থকার তিনি বলছেন পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রের প্রচারে। যে ভগবান জগতে আসেন অসুর বিনাশ এবং পৃথিবীর ভার হরণ করার জন্য, এটা ঠিক। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। চৈতন্য মহাপ্রভু এসছেন, সেই ভার হরণও করতে এসছেন কৃষ্ণলীলা, আর কৃষ্ণ তিনি তার লীলা করার জন্য এসছেন। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। যখন ভগবান কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ যখন আসেন, তার সঙ্গে যত আগে অবতার এসছেন সব অবতার সেই কৃষ্ণের শরীরে মিলে যান। কে কে নাম দিয়েছেন? নারায়ণ, চতুর্ভুজ, মৎস্যাদি অবতার, যুগমন্বন্তর অবতার আর আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। কবিরাজ গোস্বামী প্রথম কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন। এই দাপর যুগের শেষে যে কৃষ্ণ এসেছিলেন, সেই কৃষ্ণ তিনি রামের সমান না, মৎস্য কুর্মাদির সমান নয়। তিনি হচ্ছেন পূর্ণ ভগবান, পূর্ণ ভগবান। আপনার ভাগবতম পড়বেন, ভাগবতমের প্রথম স্কন্ধ 3য় অধ্যায় অবতারের লিস্ট দিয়েছেন। সুত গোস্বামী অবতার ঘটনা বলতে গিয়ে তিনি প্রথমে কুমার অবতার, নারদ অবতার, কপিল অবতার, রাম অবতার এবং দত্তাত্রেয় অবতার, নরনারায়ণ অবতার, হংস অবতার, এইসব বলতে বলতে কৃষ্ণ অবতার বলে দিয়েছে। তারপরে বুদ্ধ, কল্কি যা আছে। কিন্তু কৃষ্ণ অবতার বলার সঙ্গে সঙ্গে আমি একটা ভুল করে ফেললাম, তো কৃষ্ণ তো অবতার না,
কৃষ্ণ হচ্ছেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আগে যে অবতারের কথা বলেছি তারা হচ্ছেন অংশ এবং কলা, আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণকে প্রতিষ্ঠা করার পরে সুত গোস্বামী বললেন ওহি কৃষ্ণ, তিনি দ্বাপরের শেষে লীলা সমাপন করে চলে গেলেন। কৃষ্ণ সধামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ কলৌ নষ্ট বিষাদেশ পুরাণ অর্ক অধুনা উদিত। সুত গোস্বামী বললেন ওহি কৃষ্ণ দ্বাপরের শেষে আবির্ভূত হয়েছিলেন, 125 বছর ছিলেন, লীলা সমাপন করে আবার স্বধামে ফিরে গেলেন ধর্ম জ্ঞান আদি বিষহ। ওহি কৃষ্ণ ভাগবতম রূপে জগতে অবতীর্ণ হয়েছেন কলিযুগে। তো এই ভাগবতম কৃষ্ণের সমান, রামের সমান না, কিন্তু মৎস্য কুর্মের সমান না। কার সমান? চৈতন্য ভাগবতম বলছেন কৃষ্ণ তুল্য ভাগবতম। কার তুল্য? কৃষ্ণ তুল্য। বিভু সর্বাশ্রয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা শ্লোকাংশ কত কথা রয়েছে, কত রসে ভরা রয়েছে। রস একদম ভাগবতম হচ্ছে রসে ভরা। রস বড়া না, রস বড়া মায়েরা বাড়িতে বানায়, রস বড়া। এই রস বড়াও না, রস মালাই। রস বড়া বললেও ভুল হবে। ভাগবতম কি? রসমালাই। আমি অনেক জায়গায় উদাহরণ দিয়েছি যে ভাগবতমের শ্লোকে ব্যাসদেব লিখে গেলেন নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। রসমালয়ম, রসমালম, রসমালাই। এটা রসগোল্লাও না, যদিও আমাদের দেশে কলকাতায় একটা রসগোল্লা বিখ্যাত, কেসি দাসের রসগোল্লা। স্পঞ্জের মতো হেভি টেস্টি, কালারও সেরকম, আর মুখে দিলে একদম গলেই যায়, স্পঞ্জের মতো নরম। তো তথাপি আমরা রসগোল্লা কীরকম খাই বলেন তো? যত ভালো হোক। আগে তো ছিল আমরা বিকালে বা দুপুরে একটু টিফিন হিসাবে মিষ্টি দই খেতাম, আর এখন আমাদের খাওয়ার লিমিট হয়ে গেছে, তো 3 বারই খাওয়া। হ্যাঁ, আবার রসগোল্লা কখন পাওয়া যায় বলেন তো? যেদিন ফিস্ট হয়। নর্মাল দিনে রসগোল্লা দেয় না। একটা লোক ফিস্ট দেবে তো সব দেবে, পকোড়া থেকে শুরু করে ছানা সবজি থেকে আমাদের পায়েস, চাটনি, তারপরে চাউমিন, ম্যাকারনি সব একসঙ্গে আসবে। খাওয়া দাওয়ার পরে যখন পেট ভরে যায় তখন আসে রসগোল্লা, আর ছাড়াও যায় না। তখন ভক্তরা বলে দাদা একটু চিপে দেন, রস ছেড়ে গোল্লাটা দেন। আর উনি যা রস ছাড়লো, এবারে যে খাবে সে আবার তারপরে খায়। রস ছেড়ে কি খায়? গোল্লা। কিন্তু রসমালাই দিলে কি ছাড়বেন, কি খাবেন? রসমালাই দিলে চেটে খাও না। ভাগবতম হচ্ছে রসমালাই, রসমালয়ম, রসে ভরা ভাগবত। রস। তো কৃষ্ণলীলা, কেবল কৃষ্ণলীলা। আর এইখানেও তাই, চৈতন্য মহাপ্রভুকে প্রতিষ্ঠা করার আগে কৃষ্ণই যে ভগবান সেটা প্রতিষ্ঠা করছে। যদি কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ ভগবান সেটা উপলব্ধি হয়, তাহলে চৈতন্য উপলব্ধি হবে। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই, তারপরে শচী সুত হইল সে, যেই সেই একই ব্যক্তি। তো এরকম বলা হয়নি তো যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতার, না, যেই সেই। বলরাম হইল নিতাই, বলরাম নিতাই হয়েছেন। এমন নয় যে বলরাম অবতার নিয়ে এসছেন, নিতাই না, হয়েছেন একই ব্যক্তি। কিন্তু সেই জন্য আগে কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন।
যে যখন কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন তখন কৃষ্ণের সঙ্গে সমস্ত অবতার তার সঙ্গে এই জগতে আসেন। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। কৃষ্ণ অসুর বধ করেন না। কে অসুর বধ করেন? বিষ্ণু। এখানে লিখেছেন কবিরাজ গোস্বামী। কেননা আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, যখন রাম অবতারে ভগবান রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাস ভ্রমণ করছিলেন, 14 বছর বনবাস হয়েছিল না, বিভিন্ন প্রকার সেই বনে ঘুরেছেন, চিত্রকূট পর্বতে ঘুরেছেন। তো বনে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখছেন হাড়ের পাহাড়, হাড়ের পাহাড়। তো মা সীতে জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কি? তখন ভগবান রামচন্দ্র বলছেন, এই অসুররা আসে না, প্রতিকল্পে অসুররা আসেন জগতে উৎপাত করতে, জগতে ঝামেলা করতে। সেই অসুরদের আমি বধ করেছি, এত অসুর বধ করেছি। তার পাড় কার হাড় এগুলো? অসুরের হাড়। তখন মা সীতা, সে তো সবার জননী, অসুর আর সুর, ভক্ত অভক্ত, পশু পাখি কীট পতঙ্গ সবার মা, মা সীতে। তখন বলছেন, মায়ের হৃদয়টা হৃদয় মানে একদম করুণায় ভরে গেছে। বলছে, না, এরকম তুমি আর বধ করবে না। তুমি আমাকে কথা দাও, এরপরে অবতার এলে তুমি কাউকে বধ করবে না। তখন বলছে, বধ করবে না, তুমি আমাকে কথা দাও, তুমি এর পরের অবতার এলে তুমি অস্ত্র ধারণ করবে না, একদম হাতে অস্ত্র উঠাবে না। বলছে ঠিক আছে। প্রায় দেখা যায় না, স্ত্রীর কথা একটু হ্যাঁ বলতে হয় না, না সবসময় না বলা যায় না। ভগবান বলছেন ঠিক আছে। তো ভগবান কৃষ্ণলীলায় অস্ত্র ধারণ করেননি, কিন্তু মেরেছেন কিনা? হ্যাঁ, কিভাবে মেরেছেন? প্রথম মারলেন পুতনাকে, পুতনাকে মেরেছেন না, একদম চুমু দিয়ে মেরে দিয়েছে। এই আমাদের দেখে না সমাজে ইয়াং মেয়েরা ইয়াং ছেলেদেরকে চুমু দিয়ে মেরে দেয়। তো ভগবান কৃষ্ণ চুমু দিয়ে পুতনাকে মেরে দিয়েছে, বা ইংরেজি যদি বলেন কিস দিয়ে মেরে দিয়ে। তারপরে কালিয়কে পা দিয়ে দাবিয়ে দিয়েছে, পা দিয়ে না, কেশির মুখে হাত ঢুকিয়ে দিলেন। আর এদিকে কংসের চুলের মুঠি ধরে ঘুরিয়েছেন পাহাড়। তো মেরেছেন, তাই না কৃষ্ণ? তো এখানে বলছেন কৃষ্ণ মারেননি, কে মেরেছেন? এখানে বলছে, অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। কে মেরেছেন? বিষ্ণু। কৃষ্ণের শরীরে যে বিষ্ণু আছেন সে বধ করেছে। কি তথাপি রাধারানী বললেন, আমাকে কথা দিয়েছিলে যে তুমি অস্ত্র ধারণ করবে না, কিন্তু মেরেছে তো, অস্ত্র ধারণ না করলে মেরেছে তো, এবারে কথা দাও এর পরের অবতারে তুমি কাউকে মারো। সেই অবতার আছেন চৈতন্য মহাপ্রভু। কাউকে মারেননি, একজনকে মারতে গিয়েছিলেন প্রথমে নাটকের শুরুতে একজনকে মারতে গিয়েছিলেন, কোথায় সুদর্শন, আমি এখনই বধ করে দেব এই জগাই মাধাইকে। নিত্যানন্দ প্রভু পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু এই মারপিট হাঙ্গামাটা কলির অবতারে নেই, আমাদের এই লীলাতে আমাদের লিস্টে নেই মারপিটটা। ভগবান আসেন এই জগতে 3টে কাজ করার জন্য, পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপন। অসুর বিনাশ, ভক্তদের রক্ষা আর ধর্ম প্রতিষ্ঠা। কিন্তু আমাদের এই কলিযুগের অবতারে 2টো কাজ আছে, 3 নম্বর কাজটা নেই। আমরা ভক্তকে রক্ষা করব, ধর্মকে প্রতিষ্ঠা করব, অসুর বিনাশটা আমাদের লিস্টে নেই, এই অবতারে তো করা যাবে।